সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি দেশের বাজারে মাত্র 24,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও Z100 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 120 হার্টজের রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, সাথে গোরিলা গ্লাসের প্রোটেকশন, 8 GB র্যামের সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে আপনারা কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি একটি টিপিইউ কেস, এরপর একটি গ্লাস প্রোটেক্টর, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন এবং টাইপ সি কেবল এবং 33 ওয়াট ফাস্ট চার্জার। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3D স্পিকার। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, এবং ফোনটির নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। দর্শক বন্ধুরা, এই স্মার্টফোনটি কিন্তু IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতেও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না বলে কোম্পানি দাবি করছে। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে একদম ইউনিক কোয়ালিটির ডিজাইন রাখার চেষ্টা করেছে। ব্যাক সাইডে একটি ম্যাট ফিনিশিং ইউজ করা হয়েছে এবং 3টি ক্যামেরা সেটআপ থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে, এবং ফোনটির ফ্রন্টে থাকছে মিডল পাঁচল যুক্ত ক্যামেরা, যেটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা, পাশাপাশি গোরিলা গ্লাসের একটি প্রোটেকশন, তবে এক্সাক্ট ভার্সনটা এখানে বলা হয়নি। এখানে অ্যামোলেড প্যানেল থাকায় অবশ্যই শার্পনেসের কোনো প্রকার ঘাটতি আপনি ফিল করবেন না, যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে, এবং 120 হার্টজের রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটিকে ব্যবহারের সময়। ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, আপ টু 1 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা, এবং জিপিইউ হচ্ছে Mali G57। মিডিয়াটেক হেলিও Z100 এই চিপসেটটি কিন্তু মোটামুটি গেমারদেরকে টার্গেট করে কিন্তু তৈরি করা হয়েছে, এবং যারা খুব বেশি গেমিং করতে পছন্দ করেন, পাবজি, ফ্রি ফায়ার এই সমস্ত গেমসগুলো যারা প্লে করবেন স্মুথলি, তারা কিন্তু এই ফোনটা অনায়াসেই দেখতে পারেন, কেননা এই ফোনের চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল একটি চিপসেট, এবং জিপিইউ হচ্ছে Mali G57। এই ফোনটা আপনারা দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 8 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB র্যাম, 256 GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি এআই লেন্স ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1440 পিক্সেল 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এর লাস্ট ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই চার্জ খুবই কম বার্ন হবে। এবং এই ফোনটির বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা, যেটির মাধ্যমে ফোনটিকে মাত্র 26 মিনিটে 50% চার্জ কিন্তু করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু প্রাইসটি রাখা হয়েছে বর্তমান সময়ে 24,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে। তবে 24,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। 24,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে এই ফোনটিতে যা যা অফার করছে তা কিন্তু মোটামুটি ভালোই কিন্তু কনফিগারেশন অফার করছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, মিডিয়াটেক হেলিও Z100 গেমিং চিপসেট, সাথে অ্যামোলেড প্যানেল, সব দিক দিয়ে পারফেক্ট একটি প্যাকেজ কিন্তু ব্যবহার করা হয়েছে। সো আপনার কাছে কেমন লাগলো এই প্রাইস সেগমেন্টে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।